দুরূদ শরীফের ফজিলতের আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে আবিদিন শামী লিখতেছে 7 জায়গায় দুরূদ শরীফ পড়লে শরীয়তে নিষেধ করা হয়েছে, এছাড়া আর নিষেধের কোনো জায়গা নাই। জোরে বলেন কয় জায়গা? এই 7 জায়গায় দুরূদ পড়লে মাকরুহে তাহরিমা হবে, সওয়াবের চেয়ে আরো গুনাহ হবে। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন তাকরাহু সালাতু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতি মাওয়াদি, 7 জায়গায় দুরূদ শরীফ পড়ে সওয়াবের চেয়ে গুনাহর কাজ, সওয়াব হবে না, আর উল্টা গুনাহ হবে। এক নাম্বার হচ্ছে আল জিমা, স্ত্রী সহবাসের সময়। আপনি কি মনে করেন আপনি যখন আপনার স্ত্রীর কাছে একান্ত সময়ে যাবেন তখন দুরূদ শরীফ পড়া কি ভালো দেখা যায়? জোরে বলেন ভালো দেখা যায়? এজন্য ফুকায়ে কেরাম বলেছে ওই অবস্থায় দুরূদ শরীফে যদি সওয়াবের নিয়তে পড়েন আরো গুনাহ হবে আদবের খেলাফের কারণে। নাম্বার 2 হাজাতুল ইনসান, 2 নাম্বার হচ্ছে আপনি টয়লেটে গেলেন, প্রস্রাবে গেলেন, পায়খানায় বসলেন, ওই অবস্থায় কি দুরূদ শরীফ পড়া কি ভালো দেখা যায়? দুরূদ শরীফ পড়লে সওয়াবের নিয়তে আরো সওয়াবের চেয়ে উল্টা গুনাহ হবে। নাম্বার 3 হচ্ছে আপনি ব্যবসায় মাল প্রসিদ্ধতা লাভের জন্য আপনি যদি মনে করেন আমার দোকানটা আজকে নতুন উদ্বোধন হবে, সর্বপ্রথম দুরূদ শরীফটা পড়ে দোকানের মালটা উদ্বোধন করলে আমার ব্যবসা বাণিজ্যটা ভালো হবে। দুরূদ শরীফ পড়ার উদ্দেশ্য নবীর মুহাব্বত নাই, উদ্দেশ্য কি? ওই ব্যবসায়িক দান্দা, ওই যে নিয়তটা পাল্টায় ফেললেন, দুনিয়াবি নিয়ত করলেন। এজন্য ফুকায়ে কেরাম বলতেছে এই অবস্থায় দুরূদ পড়া মাকরুহ, না হলে দুরূদ পড়া অসুবিধা ছিল না, ওই যে নিয়তের উপরে ফতোয়া। এবার আসেন 4 নম্বরে আসেন, তারপরে বলতেছে আপনি যদি আশ্চর্যের সংবাদ শোনেন, মনে করেন কেউ একটা আশ্চর্যের সংবাদ দিল আর আপনি সুবহানাল্লাহ না বলে শুরু করলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাহলে সওয়াবের সারা গুনাহ হবে। কারণ আমার নবীর পদ্ধতি হচ্ছে কোন আশ্চর্যের সংবাদ শুনলে তোমরা সুবহানাল্লাহ বলো, আর আপনি সুন্নতের খেলাফ করার কারণে মাকরুহ হয়েছে। তারপরে হলো হাই আসা, এই যে অনেক সময় শয়তানের পক্ষ থেকে হাই আসে, ঘুমের বাপ, এই কথা কোন ঠিক কিনা? তখন আপনি হাই আসছে, আপনি কি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আপনি শুরু করছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হবে না। আপনি জায়গা মতো জায়গার জিনিস পড়েন নাই, আপনি হাঁটতে গেছেন, হুসুটকে পড়ে গেছেন, হুসুটকে পড়ে ইন্না লিল্লাহ পড়বেন, পড়া শুরু করছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তো হবে না। আমার বাবারা ভাইয়েরা, আপনারা অনেক জায়গায় এসেছে হাসি দিয়ে, আপনি একটা হাসি এসছে, তা হাসি আসছে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, তা আলহামদুলিল্লাহ না বলে শুরু করছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই 7 জায়গায় দুরূদ শরীফ পড়া মাকরুহ, তো 7 জায়গার বাইরে পড়া কি? এটাও ফতোয়ায়ে শামিল লেখক বলতেছেন ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান, এই 7 জায়গা ছাড়া যে কোনো অবস্থায় দুরূদ শরীফ পড়া মুস্তাহাব, সওয়াবের কাজ, সওয়াবের কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন মারহাবা।